আলোচিত অভিনেত্রী পরীমনির সঙ্গে সম্পর্কের জেরে এবার চাকরি হারাচ্ছেন সাবেক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনারের দায়িত্বে থাকা গোলাম সাকলায়েন। গত 13 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা 2 শাখার উপসচিব পারভিন জুই স্বাক্ষরিত এক স্মারকে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করার বিষয়ে সরকারি কর্ম কমিশন সচিবালয়ে সচিবকে অনুরোধ করা হয়েছে। 25 জুন শৃঙ্খলা 2 শাখার স্মারকটি গণমাধ্যমের কাছে আসে। শৃঙ্খলা শাখার প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাকলায়েন ধারাবাহিকভাবে নায়িকা পরীমনির বাসায় নিয়মিত থাকতে শুরু করেন। বিভিন্ন সময়ে নায়িকা পরীমনির বাসায় সাকলায়েন অবস্থান করেছেন বলে মোবাইলের ফরেনসিক রিপোর্ট দেখে প্রমাণ পাওয়া যায়। রিপোর্ট পর্যালোচনা করে দেখা যায়, কথোপকথন সাধারণ পরিচিতি বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্ক তাদের নয়, বরং সেটি বিবাহ বহির্ভূত একটি সম্পর্ক। প্রতিবেদনে বলা হয়, 1 আগস্ট 2021 তারিখ ভোর 6টা থেকে 2 আগস্ট 2021 তারিখ রাত 3টা পর্যন্ত রাজারবাগ মধুমতি পুলিশ অফিসার্স কোয়ার্টার্সে নায়িকা পরীমনির যাতায়াতের ধারণকৃত সিসি ক্যামেরার ফুটেজের ফরেনসিক প্রতিবেদন বিশ্লেষণেও এর প্রমাণ পাওয়া যায়। এরপর প্রতিবেদনে বলা হয়, বিধি অনুযায়ী অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় গুরুদণ্ড হিসেবে সাকলায়েনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান দণ্ডের বিষয়ে পরামর্শ প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করার কথা বলা হয়। সাকলায়েন বিবাহিত ও এক সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরীমনির সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন, নিজ স্ত্রীর অবর্তমানে নিজের সরকারি বাসভবনে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে তা প্রচারিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে সেখানে উল্লেখ করা হয়। উল্লেখিত অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। সাকলায়েনের বিভাগীয় মামলার তদন্ত প্রতিবেদন, সাক্ষীদের জবানবন্দি, অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনমূলক লিখিত জবাব, মৌখিক বক্তব্য ও অন্যান্য কাগজপত্র আবারও বিস্তারিত পর্যালোচনা করা হয়। সার্বিক পর্যালোচনায় একটি কারণ দর্শানোর জবাব সন্তোষজনক বিবেচিত না হওয়ায় সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 এর 3 খ বিধি অনুযায়ী অসৎ আচরণের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তা গোলাম সাকলায়েনকে বিধি 4 এর উপবিধি 3 খ বিধি মোতাবেক গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে 2021 সালের 1 আগস্ট পুলিশ কর্মকর্তা সাকলায়েনের সরকারি বাসভবন রাজারবাগের মধুমতি ফ্ল্যাটে যান পরীমনি। সেখানে প্রায় 18 ঘন্টা অবস্থান করেন তিনি। পরে পরীমনি সাকলায়েনকে নিয়ে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ পায়।
পরিমণির সঙ্গে এডিসি গোলাম মোহাম্মদ সাকলায়েনের সম্পর্কের উপলক্ষ এক মামলার তদন্ত। 2021 সালের 13 জুন উত্তরা বোট ক্লাবে ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরিমণি। পরদিন উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। ওই সময় পরিমণিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় গোয়েন্দা কার্যালয়ে। তখনই পরীর সঙ্গে প্রথম পরিচয় সাকলায়েনের।